প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। 2016 সালের পর গত 6 এপ্রিল 2023 সালে বেশ কিছু নতুন ফিচার নিয়ে ডিএসই মোবাইল অ্যাপস আপডেট হয়েছে। অনেকেই পড়েছেন মহা সমস্যায়, অনেকেই ফোন করেছেন মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারছি না। যারা ব্যবহার করতে পারছে না তাদেরকে দেখাচ্ছি নতুন মোবাইল অ্যাপসের আপডেট ভার্সন কীভাবে ব্যবহার করবেন। আগে থেকে যদি আপনার ডিভাইসে অর্থাৎ মোবাইল, পিসি বা ল্যাপটপে ডিএসই মোবাইল অ্যাপস ইনস্টল করা থাকে তবে নতুন করে ইনস্টল করতে হবে না। যাদের নাই বা নতুন তাদেরকে শুধু ইনস্টল করতে হবে। অনেকেই নতুন মোবাইল অ্যাপসটি ইনস্টল করেছেন, তবে আমাকে কোনো ইনস্টল করতে হয়নি। আগের অ্যাপসই ব্যবহার করছি, স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়েছে। আমার আগের ক্লায়েন্ট কোড ও পাসওয়ার্ড দিয়েই ঢুকতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। এরপরও যদি কারো কোনো সমস্যা হয় তবে যোগাযোগ করুন আপনার ব্রোকার হাউসের সাথে। বলে রাখা ভালো যে ক্লায়েন্ট কোড ও পাসওয়ার্ড শুধুমাত্র একটি ডিভাইসে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একই পাসওয়ার্ড অন্য পিসি, ল্যাপটপ বা মোবাইলে ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, ডিভাইস আনরেজিস্টার করতে এবার ডিএসই মোবাইল অ্যাপসের আইকনে ক্লিক করুন। আপনার ব্রোকারেজ হাউস থেকে দেয়া ইউজার নেম অর্থাৎ ক্লায়েন্ট কোড এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট বাটনে ট্যাপ করে লগ ইন করুন। ডান পাশের মতো চিত্র আসবে। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন অপশন আসছে। নিচে সাইন কালারে লেখা থাকবে আনরেজিস্টার। ভয় পেয়েছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আনরেজিস্টারে ক্লিক করুন। ডিএসই আপনাকে একটা মেল লিঙ্ক পাঠাবে যেখানে লেখা থাকবে আনরেজিস্টার ইয়োর ডিভাইস। এটার ভ্যালিডিটি মাত্র 1 ঘন্টা, অর্থাৎ আপনাকে 1 ঘন্টার মধ্যেই কাজ করতে হবে। মেলের আনরেজিস্টার ইয়োর ডিভাইস লিঙ্কে ক্লিক করে আপনার ডিভাইস আনরেজিস্টার করলেই অ্যাপস ব্যবহার উপযোগী হবে। ব্যবহারের নিয়ম আগের মতোই, তবে ইন্টারফেসের ফিচারগুলো একটু ওলটপালট করা হয়েছে। এবার চলুন দেখি ডিএসই অ্যাপস কিভাবে ব্যবহার করতে হয়। আমরা ডিএসই মোবাইল অ্যাপসের আইকন দেখতে পাচ্ছি। এখানে ডিএসই মোবাইল অ্যাপসের আইকনে ট্যাপ করলাম। প্রসেসিং হচ্ছে। এটা একটা অসুবিধা, প্রসেসিং হতে কিন্তু একটু সময় নেয়। চলে আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, কানেক্ট এবং ফরগট পাসওয়ার্ড কয়েকটা বাটন দেখতে পাচ্ছি। তো ফরগট পাসওয়ার্ড, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে আপনার ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি নতুন করে নতুন পাসওয়ার্ড দেবেন। আর দ্বিতীয়ত হলো যদি সব ঠিকঠাক থাকে, আপনার আগের সব কিছু ঠিকঠাক থাকলে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। আমার আগেই কপি করা ছিল, পেস্ট করে তারপরে কানেক্ট করলাম। কানেক্ট করার সাথে সাথে একটা হোম পেজ চলে আসবে যেখানে ডিএসসি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের 4টা টিকার দেওয়া আছে। এসএমই, তারপরে এটিবি, তারপরে ডিএসসি এবং DS30 ইন্ডেক্সের। তো এটিবি অর্থাৎ অল্টারনেট ট্রেডিং বোর্ডের শেয়ার এখনও এখানে ইনক্লুড হয় নাই, তবে ডিএসসি এক্স, তারপরে এসএমই মার্কেট এবং DS30 শেয়ার এখানে ইনক্লুড করা আছে। তো আমরা যদি ডিএসসি এক্স ইন্ডেক্সে চলে যাই, এখান থেকে আমরা ডিএসসি এক্স ইন্ডেক্সের শেয়ারগুলো একটু দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিএসসি এক্স ইন্ডেক্সের বেশ কিছু শেয়ার আমরা এখানে A to Z দেখতে পারবো। তারপরে এখানে কোনটা কত দামে বিড আস্ক অর্থাৎ ক্রয় দাম এবং বিক্রয় দাম এখানে দেয়া থাকবে। এটা আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে অনেক সুন্দর একটা অ্যাপস আপডেট করা হয়েছে। এটা আন্তর্জাতিক মার্কেটের যেরকম অ্যাপস সাধারণত ব্যবহার করা হয়, এখানেও সেটাই ব্যবহার করা হয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা শেয়ারে আমরা যদি বাই করতে চাই বা সেল করতে চাই, যেমন আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের লোয়েস্ট প্রাইস কত ছিল, হাইয়েস্ট প্রাইস কত ছিল, সে টাইমিং দেখতে পাচ্ছি।
তারপরে কারেন্ট প্রাইস কত ছিল, কত পার্সেন্টেজ বাড়ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা সমস্যা, আগে আমরা এখানে দেখতে পারতাম মার্কেট ডেপথ, কিন্তু এখন আসছে চার্ট। তো এই চার্টটার একটু চার্টটা আমরা সারা বছরেরও দেখতে পারি, মাসের চার্টও দেখতে পারি, আবার ডে চার্টও দেখতে পারি। এখন দেওয়া আছে এটা যে চার্টটা দেওয়া আছে এটা ডে চার্ট, অর্থাৎ ইন্টারডে চার্ট। আমরা এই যে এখান থেকে এই যে এটাকে বলে রিবন, এই রিবনের ডান পাশে যে ডের কাছে যে ছোট্ট অ্যারো আছে সেখানে ক্লিক করলে আমাদের এই যে ডে, মান্থ বা ইয়ারের চার্ট শো করবে। আমরা সাধারণত ডে ইন্টারডে চার্ট শো দেখব। এখন এই শেয়ারটাকে যদি আমরা অ্যালার্ট সেট করতে চাই তাহলে অ্যালার্ট সেট করতে পারবো। এখানে কত পার্সেন্টেজ, অর্থাৎ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বসিয়েও এখানে অ্যালার্ট সেট করতে পারি। তারপরে ডান পাশে আছে হলো 3 ডটসের, এখানে যে ইন্টারডে চার্ট, তারপরে নিউজ দেখতে পারবো এটা এই শেয়ারের নিউজ আছে কিনা, তারপরে মার্কেট ডেপথ, ইম্পর্টেন্ট জিনিস, ডেপথে ক্লিক করলে এখানে বাম পাশে বাই এবং ডান পাশে সেল অর্ডার, মানে আস্ক বিড দেওয়া থাকবে এবং কোয়ান্টিটি কত সেটাও দেওয়া থাকবে, কে কত শেয়ার কিনছে বা বিক্রি করছে সেটা দেওয়া থাকবে এখানে। তো আমরা এখন বাই সেল করব কিভাবে আমরা সেটা দেখে নিই। আমরা নেটেই আমরা জানি যে সেল, আমি যদি সেল দিই, আমার আগের যদি শেয়ার থাকে তো আমি সেলে ক্লিক করব। সেল বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেলের সব ইয়েগুলো চলে আসছে। এখানে আস্ক বিড থাকবে, এখন নাই যেহেতু মার্কেট বন্ধ। তো আমরা কোয়ান্টিটি দেবো, প্রথমে আগে দেবো কোয়ান্টিটি, সাপোজ 5000 শেয়ার বিক্রি করব। 5000 শেয়ার বিক্রি আমি 5000 লিখে দিয়ে ওকে করব। 500 যদি দেই তো 500 যোগ হয়ে যাবে, যদি 100 দিই আরও 100 যোগ হয়ে যাবে, এর 6600। তো এইভাবে মার্কেট আবার এখানে আমরা কোয়ান্টিটি বসাতে পারি। আবার যদি কম বেশি হয়ে যায় আমরা নতুনভাবে বসাতে পারবো, যেখানে ক্লিক করার পরে এরকম আসবে, এখানে এই যে ডাস্টবিন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আবার নতুন করে লিখে দেবো আর 5000 শেয়ার সেল করবো, 5000 ওকে। তারপরে আছে কত দামে সেল করব, এখানে ট্যাপ করলে পরে দামের ব্যাপারটা চলে আসবে, লেখা চলে আসবে। এখানে সাপোজ আমি মনে করেন এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি 79 টাকায় বা 80 টাকায় সেল দেবো, 80 লিখে দিলাম, দিয়ে ওকে করলাম, দিয়ে তারপরে আমি রিভিউ বাটনে অর্ডার করলাম। আমার এখানে শো করবে যে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি প্লেস অর্ডার শো করব। অর্ডার ফেল, কারণ হলো এখন মার্কেট নাই, তাই অর্ডার ফেল দেখাচ্ছে। তো যা হোক, আমরা এভাবে আমরা সেল করতে পারি। আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। আমরা যদি এখান থেকে আমরা সার্চ দিয়েও আমরা কোনো শেয়ার বের করতে পারি, সেটা হলো এই যে ডান পাশে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে ট্যাপ করলে পরে এই ঘরের মধ্যে আমরা লিখে দেবো। সাপোজ আমি EHL শেয়ারটা কিনবো, পছন্দ হয়েছে বা বিক্রি করবো, তাহলে EHL এই শেয়ারটা কিনবো, আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমার EHL এর শেয়ারের ফিচার চলে আসবে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি সেল বাটন, বাই বাটন সব কিছুই আছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা কীভাবে সেল করব, আমরা আগে প্রথমেই নিয়ে আসবো এখানে এই যে মার্কেট ডেপথটা নিয়ে আসবো। এখানে আমি মানে দর দেওয়া থাকবে যে বাম পাশে কারা কিনছে, কতগুলো শেয়ার কিনছে, ডান পাশে কারা বিক্রি করছে, যারা বিক্রি করছে তাদের শেয়ারের দাম এবং কোয়ান্টিটি এখানে উল্লেখ থাকবে। তো আমরা এখন আগে সেল দেখেছিলাম, আমরা বাই করবো, এখন মনে করেন যে বাই করবো। বাই করতে হলে এখানেও ঠিক একই মতো আমরা কতগুলো শেয়ার বাই করবো, ধরেন 5000 শেয়ারই বাই করবো, সাপোজ 5000 শেয়ার বাই করবো, ওকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি লিমিট, দেখতে পাচ্ছি আমরা 5000 শেয়ার কিনবো 120 টাকায়, 120 টাকা। বাই করতে হলে একটু কম দামে বাই করতে হয়, আমি আবার ট্যাপ করতেছি, 117 টাকায় বাই করবো, 17 টাকা যে ওকে করবো, 117 টাকা হলো। তারপরে এখানে কম বেশি করা যাবে, আপনার বাম পাশে
মাইনাস চিহ্ন আছে, ডান পাশে প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন দিলে বাড়বে 10 পয়সা করে বাড়বে, আর বামের মাইনাসে ক্লিক করলে 10 পয়সা করে কমবে। কমার পরে আমরা এই যে প্রিভিউ অর্ডারে দেখে নেব যে সব ঠিকঠাক আছে কিনা। তারপর দেখানোর পর যদি সব ঠিক থাকে তাহলে আমি প্লেস অর্ডারে ট্যাপ করব। এভাবে আমরা বেচা কেনা করতে পারি। এখন বেচা কেনার পরে আর একটা প্রশ্ন এসেই যায়, যদি আমি হঠাৎ ক্যান্সেল দরকার পড়ে, যদি ক্যান্সেল করতে চাই তখন আমরা কি করব, এই যে আমাদের এই অর্ডার এখানে এখানে উঠে পড়বে ঠিক ওই আগের মতো, এই যে প্লেস অর্ডার, এটাকে বলা হলো অর্ডার ব্লোটার। এই অর্ডার ব্লোটারে আমরা ট্যাপ করব, অর্ডার ব্লোটারে ট্যাপ করার পরে এরকম আসবে। এখানে এখন যেহেতু আমাদের কোনো কেনা বেচা নাই, তাই নীল দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। যদি কিছু কিনতাম বা বিক্রি করতাম তো এখানে সব কিছুই শো করতো। তো এখান থেকে আবার ওটা আমি ট্যাপ করে ক্যান্সেল করতে পারবো। আচ্ছা, তারপরে আসলো আবার আমরা চলে যাচ্ছি এখানে আরও যদি কিছু থাকে সেগুলো আমরা দেখে নিতে পারবো। এখানে আমরা দেখতে পাবো যে কতগুলো ওয়ার্কিং অর্ডার দেখতে পারবো, ফিল্ড অর্ডার কতগুলো কেনা হয়ে গেছে সেটা দেখতে পারবো। আবার টার্মিনেটেড অর্ডার ওই আগের মতো, সেটা কতগুলো টার্মিনেটেড অর্ডার আছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমরা সব ধরনের শেয়ার, যা কোন কোন শেয়ার আমরা কোন মার্কেটের শেয়ার কিনবো সেটাও এখানে শো করবে। তারপরে এখানে আছে ফেভারিটস। এখানে ফেভারিটসে ক্লিক করলে আমি কোন কোন শেয়ার আমার পছন্দের শেয়ার আছে সেই শেয়ারগুলো আমি অ্যাড বা রিমুভ করতে পারবো এবং সেটা দেখতে পারবো। তারপরে নিচে আছে মাই অ্যালার্ট সেট করতে পারবো। তারপর আছে মার্কেট সামারিতে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে আজকে যেমন কতগুলা বাড়লো, কতগুলা কমলো, কতগুলা অপরিবর্তিত থাকলো সেগুলো আমাদের এখানে শো করবে। তারপরে আমরা হোম বাটনে আর কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি শেষ হয়ে গেল। তো আমাদের হোম বাটনের কাজ শেষ। তারপরে আসলে হলো পোর্টফোলিও বাটন, তো আমাদের পোর্টফোলিও বাটনে ক্লিক করলে আমরা আমাদের কোন কোন শেয়ার কেনা আছে সেই শেয়ারগুলো পোর্টফোলিওতে আমরা দেখতে পাবো, যেসব শেয়ারগুলো আমরা কিনেছি। তো যেহেতু এটা কনফিডেন্সিয়াল আমি দেখালাম না। তারপরে অ্যাকাউন্টে যদি ক্লিক করি এখানে আছে অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে চেঞ্জ পাসওয়ার্ড, আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই অথবা লগ আউট যদি করতে চাই এখানে করতে পারবো। পিনটাও এখানে শো করবে কত পিন। আচ্ছা, তারপরে ক্রেডিট লিমিটস কত ক্রেডিট আমার ইয়ে আছে সেটা দেখতে পারবো। এক্সিকিউশন হিস্টোরি এখানে দেখতে পারবো। সেটিংস দেখতে পারবো। সেটিংসে আমরা এখানে বেশ কিছু পরিবর্তন করতে পারবো। এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে এগুলো পরিবর্তন করতে পারবো। একটু ধরে রাখতে হবে। এই যে আমি 1-এর কাছে 5, 6, 7, 8, 9, 10 সেভাবে হিসাবে আমি বসাইতে পারি। তো আমি 1 বসায় রাখছি, আমাদের মনে হয় ডিফল্ট আকারে 2 আছে, আমি ক্যান্সেল করলাম, দরকার নেই। তো যাই করি না কেন সবচেয়ে ইয়া হলো কি আমাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে যে এই যে রিবন আর হলো নিচের হলো টুলবার, এই রিবন আর টুলবারটাই সব কাজ করতে পারবো। তো আমরা কেনা শিখলাম, বিক্রি করা শিখলাম এবং যদি কোনো শেয়ার যদি ক্যান্সেল করতে হয় তো সেই শেয়ার আমরা ক্যান্সেলও করা শিখলাম। অর্থাৎ ওই যে পোর্টফোলিওতে ক্লিক করলে পরে এই যে অর্ডার ব্লোটার আছে এখানে ক্লিক করলে সেই শেয়ারগুলো শো করবে। ওখানে ক্লিক করলেই ক্যান্সেল বাটন আসবে, ওখানে আমরা ক্যান্সেল করতে পারবো ঠিক আগের নিয়মে। তো ঠিক আছে, তাহলে এবার বিদায়ের পালা। আমরা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করতে আমরা চলে যাবো যে অ্যাকাউন্ট বাটনে যে এই যে সেটিংসে যে আমরা অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে যে লগ আউট করে দেব। উৎসাহ প্রদানের জন্য লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর
অনুরোধ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা সেটা দেখতে পেয়ে যান। আশা করি ছোট্ট আকারে বুঝাতে পারছি। আর এরপরে আপনারা আপনার মানে মোবাইল ব্যবহার করতে করতেই নতুন আরও কিছু ফিচার আপনারা দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।